এমনিতেও কষ্ট পাচ্ছে, আর এখন তো একটা পাও ভেঙে গেছে, তাই তার কষ্ট কমানোর জন্য নেস্ট তাকে সেখানেই মেরে ফেলে। নেস্টেরও কোনো উপায় ছিল না। এরপর সে একটি নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয়। নেস্টও এমন একটা রোবটকে কিনতে এসেছিল যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্ল্যাম নামের এক ছেলে রোবটের জন্য বিট করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায়, যেটাতে নেস্ট আর জেরোম অনেক খুশি ছিল যে যাক, কোনো কাজের একটা জিনিস হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথরিন থাকে, যে কিনা কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন যেহেতু নেস্টের কাছে এত টাকা নেই যে সে ওয়্যার টেকনোলজি ঘরে নিয়ে আসে, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে। এখন হসপিটাল থেকে বের হয়ে নেস্টারের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবে দুর্বল। তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয়, কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব, কিন্তু তার মন অনেক বড় ছিল। এখন নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে, তখন তার কাছে ফ্ল্যাম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেস্ট জানতো ফ্ল্যাম একটা বদমাশ ছেলে, সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে। তাই নেস্ট রোবট দিতে সাফ মানা করে দেয়। সাথে এখানে বলে দিই ফ্ল্যামের সাথে নেস্টের মেয়ে ম্যারির চক্কর চলছে। নেস্ট অনেকবার ম্যারিকে বোঝায় যে সে যেন ফ্ল্যাম থেকে দূরে থাকে, সে ভালো ছেলে না। কিন্তু ম্যারি জীবনে কোনো ছ্যাঁকা না খাওয়ার কারণে সে নেস্টের কথায় রাজি হয় না, বরং সে